২,০০০ মানুষ পরিবারের সদস্যের কথা চিন্তা না করে জীবন দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। তাহলে বিগত ১৬ বছরের সব মানুষ একসঙ্গে রাজপথে নেমে যেত বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সার্জিস বলেন, এই মানুষগুলো একসঙ্গে রাজপথে নেমেছে যখন হাসিনার করাপ্টেড প্রত্যেকটি সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষ প্রত্যেকটি জায়গায় গিয়ে নিজের সাধারণ মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছিল। মানুষ সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। তখন এই সামগ্রিক সিস্টেমগুলোর বিরুদ্ধে ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমেছে। ১৬ বছরে যে সমাধানটি রাজনৈতিকভাবে হওয়ার কথা ছিল, যে খুনি হাসিনার পতন রাজনৈতিকভাবে হওয়ার কথা ছিল, তার পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। সার্জিস আলম আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে ৩, ৪ কিংবা ৫ বছর ক্ষমতায় থাকার কথা বলছি না আমরা। আবার কেউ যদি বলে ৬ মাস, এর মতো অযৌক্তিক কোনো কথাও হতে পারে না। সরকারের কাছে ১০০ দিনে আমাদের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এই সরকারের অবস্থান আরও ভালো হতো। সব রাজনৈতিক দলের উচিত সরকারকে সহযোগিতা করা। তারা যদি সরকারকে সহযোগিতা করে তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, নির্বাচন দ্রুত হবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না। তিনি বলেন, আমাদের দেশের মানুষ এখন দ্রব্যমূল্যের কারণে বাজারে গেলে ঠিকমতো কেনাকাটা করতে পারে না। সিন্ডিকেটগুলোর হাত বদল হয়েছে।